রামগঞ্জে বাঘ প্রতিবন্ধী পরিবারের সাথে প্রতারণা। রামগঞ্জে বাঘ প্রতিবন্ধী পরিবারের সাথে প্রতারণা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব ভাদুর গ্রামের বাঘ প্রতিবন্ধী হোসেনের পরিবারের সাথে সম্পত্তি বিক্রয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শিরুন্দি মোল্লাবাড়ির মোবারক হোসেন ও তার স্ত্রী রাশেদা বেগমের বিরুদ্ধে। সৃষ্ট ঘটনায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে প্রতিবন্ধীর মামা মিজান হোসেন বাদী হয়ে স্বামী স্ত্রীর বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে প্রতারণার মামলা দায়ের করেছে। সূত্রে জানায়, উপজেলার শিরন্দি গ্রামের মোল্লাবাড়ির মোবারক হোসেন ও তার স্ত্রী রাশেদা বেগম পূর্ব ভাদুর মৌজার ৬% সম্পত্তি 11.5 লক্ষ টাকা মূল্যে নগদ 4.5 লক্ষ টাকা গ্রহণ করে ভূমিহীন বাঘ প্রতিবন্ধী হোসেন ও তার মা জাহানারা বেগমের সাথে 1 জানুয়ারি 24 বায়না চুক্তি করে। এই প্রতিবন্ধী বাগিনার বায়না চুক্তির পর সম্পত্তি রেজিস্ট্রেশন করতে স্থানীয় দুই মাতব্বরের যোগ সাজসে নানা তালবাহানা করে স্বামী স্ত্রী। সৃষ্ট ঘটনায় স্থানীয়ভাবে কয়েকটি বৈঠক হলো কোনো প্রকার সুরাহা না হয় প্রতিবন্ধীর মামা মিজান হোসেন 20 মে বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। বাদী মিজান হোসেন বলেন, মামলা করে বাড়ি পৌঁছতে না পৌঁছতে আসামিরা খবর পেয়ে আমাকে তুলে নেওয়ার ও পুলিশ দিয়ে হয়রানি করা সহ নানা গ্রাম্য মাতব্বর বিলাল হোসেন বলেন, প্রতিবন্ধীর মামা মিজানকে 2 লক্ষ টাকা বিশ্বস্ত ব্যক্তির কাছে জমা রাখতে বলেছে। রেজিস্ট্রেশন হওয়ার পরে ওই টাকার বিষয়ে সিদ্ধান্ত নিব, কিন্তু মিজান রাজি হয়নি বলেই রেজিস্ট্রেশন করা হচ্ছে না। অভিযুক্ত মোবারক ও তার স্ত্রী রাশেদা বেগমের সাথে যোগাযোগ করলে তারা কথা থাকবো। আমি মনে করেন প্রশাসনের কাছে সবার কাছে বিশেষ চাই যে আমার এই জায়গাটা কেন রেজিস্ট্রি দিয়েছে না। আমি আইনের মাধ্যমে গেছি, কোর্টে গেছি, এখন যদি থানায় গেছি, থানার থেকেও বলছে মনে করেন জায়গাটা রেজিস্ট্রি দিতে, তাও দিতেছে না। এখন মনে করেন আমার হুমকি ধুমকি দিতেছে। মনে করেন একটা যে ওই মহিলারা জায়গাটাকে বেছে আমাদের স্বামী স্ত্রী মিলি এর মা মনে করেন একটা মহিলারা মেরে ফেলেছে। এটা নিয়ে আমাকে ওটার দেখা যে আমারও মারি ফেলাইব, হুমকি ধুমকি নিতেছে। আমি জায়গার মধ্যে বেড়া দিছি, আমার বেড়া গত 25 দিন রাত্রে সব সোলাই টোলাই ফালাই দিছে। ফালাই দেওয়াতে মনে করেন একটা আমি এই অবস্থা এখন সাংবাদিক আনছি, সাংবাদিক মনে করেন